अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्यस्मदीय गुरुपाद पद्म परम करुणामय निखिला पृष्ठ विष्णुपादस्म भक्ति वेदांत श्री महाराज श्री चरण सर्वे दास ज्ञापन करी जय श्री गुरुपाद पद्म निखिला कृष्ण विष्णुपादस्म भक्ति वेदांत नारायण श्री महाराज श्री चरण दास अनंत अनंत ज्ञापन करी उपस्थित शास्त्री महाराज भक्ति वेदांत माधव महाराज भक्त वेदांत हरिजन महाराज भक्त वेदांत नरसिंह महाराज पार्वती महाराज सবার चरणे आश्रमे अनंत अनंत कोटि नमस्कार करी श्रद्धेय क्षेत्रीमंडली तथा আমরা হরিগুরু বৈষ্ণবের কৃপায় আমাদের আনুগত্যে পরিক্রমা করতে করতে আজ চতুর্থ দিন। চতুর্থ দিনে আমরা এসে পৌঁছেছি বেলবন। বলো শ্রী লক্ষ্মী দেবী কি। আমরা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য এখানে এসে পৌঁছেছি। গীতায় কৃষ্ণ ভগবান বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম অহম। যে আমার কাছে যেভাবে শরণাপন্ন হবে, যা আমার কাছে চাইবে আমি তাকে সেটা দেব। কিন্তু এই বনে সেটা অসুবিধা হলো, গন্ডগোল হয়ে গেছে। লক্ষ্মী দেবী চাইলেন যে গোবিন্দের সঙ্গে রাসে নৃত্য করবে, গোবিন্দ সেটা পারল না দিতে। চৈতন্য চরিতামৃতে বলছেন গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় গজেন্দ্র নন্দন। গোপীর আনুগত্য ছাড়া ঐশ্বর্য ভাবে যদি ভজন করে গোবিন্দ সাক্ষাৎ দর্শন দিতে পারে, কিন্তু ওই যে ব্রজ প্রেম, উন্নত উজ্জ্বল রাসের যে সেবা, রাসলীলা ইত্যাদি, ওখানে প্রবেশ করার অধিকার দিতে পারছে না। এর জন্যে রাধে রাসেশ্বরী রামা, রাসেশ্বরী শরণাপন্ন হতে হবে। রাধা রানীর কৃপা ছাড়া বৃন্দাবনে রাধা গোবিন্দের অন্তরঙ্গ সেবা লাভ করা খুব মুশকিল। কয়েকদিন আগে আমাদের মাধব গোস্বামী মহারাজ বললেন, মহাপ্রভু বললেন তদ ভিত্ত ভিত্ত গোপী ভর্তু পদকমলে দাস দাস দাসানু দাস। গোপী ভর্তু যে তার পদকমলে পড়লে হবে না, কৃষ্ণের চরণে পড়লে হবে না। বলে কৃষ্ণের যারা সেবিকা আছে সখীরা, বলে ওদের চরণে পড়লেও হবে না। সেই মঞ্জুরি আর মঞ্জুরির যারা অনুগত সেই তাদের চরণে গিয়ে পড়তে হবে। লাভ মেরে আমার গুরু মহারাজ বলতেন যে ঘোড়া দিয়ে ঘাস খাওয়া যায় না। তাই এই জন্যে সব আমি বলেছিলাম কিছু রাখতাম। তাই এই জন্যে শাস্ত্রাধিকারে যে নিষ্ঠা সাধনা পরিকীর্তিতা, আপনা আপনা অধিকার অনুসারে চলতে হবে। তার মধ্যে
একটা কথা আছে, যদি তোমার ইচ্ছা হয়, মনে যদি থাকে বাসনা, তাহলে কি করতে হবে? কৃষ্ণ রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লৌলমেতা মূল্যমে কলম জন্মকোটি সুকৃতির ন লভ্যতে। কতকাল আগে থাকতে মা লক্ষ্মী দেবী এখানে বিরাজ করছেন, বসেই আছেন, কিন্তু ওই মুশকিল হচ্ছে আনুগত্য ভাব, সেইটা না আসা পর্যন্ত আমাদের সেই ভগবানের কৃপা লাভ করা সম্ভব হয় না। এই জন্য হরিগুরু বৈষ্ণবের আনুগত্যে পরিক্রমা, হরিগুরু বৈষ্ণবের যেরকম উপদেশ দেবে সেইভাবে যদি আমরা চলতে পারি, তাই মহাপ্রভু বললেন নাম তো সবাই করে, পৃথিবীতে হাজার লক্ষ কোটি লোক নাম করছে, কিন্তু রায় রামানন্দ সারদামদাস শোনো, যে রূপে লইলে নাম প্রেম উপজায়, নাম করলেই প্রেম হবে এমন নয়, কিন্তু করার একটা তরিকা আছে, নিয়ম কানুন আছে, সেই অনুসারে যদি নাম করে তাহলে প্রেম হবে। আর না তো শুধু আমি যদি সারা জীবন নাম করতেই থাকি, কোটি জন্ম নাম করলেও হবে না। এই জন্যে আমাদের হরিগুরু বৈষ্ণবের কৃপাতে ওনাদের চরণ শরণাপন্ন হয়ে আমাদের নাম করতে হবে, ভজন করতে হবে। তার জন্য মহাপ্রভু বললেন কলিকালে তো হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম ফলো নাস্তেব 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 কপিরন্নতা। কৃষ্ণ নাম ভজতি আর সব নিচে। তারপরে লাইনটা কি আছে? আমরা সুযোগ পেলে এদিকটা সেদিকতে পাশ না নিয়ে পালিয়ে যাবো, হবে না। জম আছে পিছে, জমে ধরবে, জমদূত ধরবে। এই জন্যে কৃষ্ণ নাম ভজন করতে হবে, কিন্তু কৃষ্ণ নাম করলে আমাদের অজামিল নাম করে জমদূতের হাত থেকে তো বেঁচে ছিল, কিন্তু প্রেম পেতে হলে আবার নাম করতে হয়েছিল তার বৈকুণ্ঠে যাওয়ার জন্যে। আর আমরা সেই গোলক বৃন্দাবন যাওয়ার জন্যে আশা করছি, তাহলে আমাদের কি করতে হবে? এই গোস্বামীদের চরণ ধরতে হবে। আমাদের নারায়ণ গোস্বামী মহারাজ এই কীর্তনটা খুব ভালোবাসতেন। কিটা? শ্রীরূপ মঞ্জরি পদ সেই মর সম্পদ, সেই রূপ মঞ্জরি পদ সেই মর সম্পদ, সেই মর ভজন পূজন, সেই মর ভজন পূজন। তাহলে শ্রী রূপ গোস্বামী, আমরা বলি রূপানন্দ, রূপ গোস্বামী শরণাপন্ন হয়ে রূপ গোস্বামী কেমন ভজন করেছিল সেটা আমাদের শুনে দেখে সেগুলো করা, এবং রূপ গোস্বামী যে গ্রন্থগুলো লিখেছেন সেই গ্রন্থগুলো সব পড়তে হবে, শুনতে হবে। উনি লিখেছেন না খেয়ে না ঘুমিয়ে, আর আমরা ঘুমিয়ে খুব করে খেয়ে যদি টাইম কাটিয়ে দিই আর এই গ্রন্থগুলো না পড়ি না শুনি, তাহলে আমাদের খুব বড় লোকসান হয়ে যাবে। এই জন্যে ওনাদের গ্রন্থগুলো পড়তে হবে, পড়লে ওনাদের কৃপা পাওয়া যাবে। 6 প্রকার ঋণের মধ্যে একটা ঋণ শাস্ত্র গ্রন্থ না পড়লে, ঋষি ঋণ যেটা। তো এই জন্যে আমাদের শাস্ত্র গ্রন্থ পড়তে হবে। আর
এই লক্ষ্মী দেবীর কৃপা আমাদের বিশেষ দরকার। ইনি কৃপা তো এত দয়াময়ী, কৃপা করে আমাদের জানিয়ে দিল, দেখো আমি বৈকুণ্ঠের লক্ষ্মী হয়ে পাচ্ছি না। তাহলে তোমরা যদি পেতে হয় তাহলে সেই বৃন্দাবনে রাধারানীর যারা সেবিকা আছে, গুরু বৈষ্ণবের চরণ ধরো, ওনাদের কৃপাতে সেখানে পৌঁছে যাবে। বলো শ্রী লক্ষ্মী দেবী কি জয়, জয় বেলবন কি, সমাগত ভক্ত বৃন্দ কি। একবার জোর সে বলে দেন দেখি।